আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবস্থান করছি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলাধীন পলাশপুর এলাকায়। প্রিয় দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উপর দিয়ে রেল সড়ক চলে গেছে, মানে রেলের ব্রিজের মতো করে সড়ক চলে গেছে। এই রেলের জায়গা অধিগ্রহণ বাবদ একেবারে বড় ধরনের অপরাধের তথ্য মিলেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান শাখায় দায়িত্ব ছিলেন পরবর্তীতে মুন্সিগঞ্জের সদরের এলে শাখার জনাব হুমায়ুন কবির সার্ভেয়ার এবং সার্ভেয়ার রেজাউল করিমের ব্যাপারে নানা রকম তথ্য আমরা পেয়েছি। সে ব্যাপারে স্থানীয় কিছু ব্যক্তিবর্গকে যুক্ত করব। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। জি জনাব, আপনি দর্শকদেরকে জানান যে আপনার কতটুকু জমি এবং কি হয়েছিল আপনার সাথে। আমার 12 শতাংশ জমিন গেছিল। আমি মনে করেন যে 34 লাখ টাকা পাবো। আমার টাকা দিয়েছে 24 লাখ। 16 শতাংশ জমিন গেছে, আমি টাকা পাবো 34 লাখ। আমার টাকা দিয়েছে আপনার 24 লাখ। আরো বাদ বাকি টাকা উনি না দিন, যদি না দেয় তো উনি মনে করেন যে আমার টাকা দিব না, খালি ঘুরাইতেছে। পরে টাকা না দিলে আমরা টাকা পাই না, তো আমি কেরমু মনে করেন 24 লাখ টাকা। ওই 10 লাখ টাকা আপনি কি দাবি ছেড়ে দিয়ে আসছিলেন? না না, দাবি আমার জমিন গেছে, আমি কই অর্থাৎ 24 লক্ষ টাকা দিয়েছে, বাকি 10 লাখ টাকা দেয়নি। 10 লাখ টাকা উনি কথা ছিল দিব, উনি কয় আমরা এই 10 লাখ টাকা না দিলে উঠাইতে পারতাম না। মানে চাপ প্রয়োগের মাধ্যমে এই 10 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়েছে। চাপ সৃষ্টি করে আমরা দিয়ে বলছি। আচ্ছা, জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় প্রশাসক মহোদয়, দুর্নীতি দমন কমিশনের যারা রয়েছেন, তাদের বরাবর আপনাদের সাথে যে ব্যবহার হয়েছে এটার ব্যাপারে কি আহ্বান? আমরা শাস্তি চাই, আঙ্গুর টাকা দিব, শাস্তি চাই। দর্শক শুনছিলেন, এরকম শত শত অভিযোগ রয়েছে। অভিযোগের বিভিন্ন যোগী যারা রয়েছেন তাদেরকে আমরা যুক্ত করছি। তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে এই অধিগ্রহণের বাবদ যে ধরনের অপরাধ হয়েছে, ভূমি অধিগ্রহণের অর্থ দেওয়ার ব্যাপারে, অর্থ রাষ্ট্র থেকে দেয়া হচ্ছে একটা, গ্রাহক পাচ্ছেন একটি, মাঝখানের অর্থ লোপাট করা হচ্ছে। কারা, তাদের নাম উল্লেখ পর্যন্ত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশ্যই জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বিষয়গুলি খতিয়ে দেখবেন বলে সচেতন মহল, সাধারণ মানুষ মনে করছে।